কোন কাজটি হজের অংশ নয়? ওকে ক ইহরাম বাঁধা, খ মাথা মুন্ডানো, ওকে গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, ঘ তাওয়াফ করা। হজের অংশ নয়, রাইট? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা। আপনার উত্তর ঠিক। সঠিক উত্তর। কি নাই ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 321 থেকে 22 নম্বর পৃষ্ঠায়। তো এই হাদিস তো আপনাকে বলতেছে আগে মদিনা তারপর হচ্ছে মক্কা, আগে নবীজির অনুমতি তারপর হচ্ছে মক্কা। মক্কা শরীফে গেলে হজ আদায় হয়, মদিনা শরীফে গেলে হজ কবুল হয়। যারা শায়েক আজকে মদিনার বিরুদ্ধে কথা বলতেছে, আসলে ওদের নসিবে মদিনা লেখা নাই। মদিনা শরীফ ওদেরকে লাথি মেরেছে যে তোদের মতো শায়েক আমার দরকার নাই। ওদের মতো লাল গুমটাওয়ালা শায়েককে লাথি মেরেছে, আর একদিকে আফ্রিকার আমার কালো আশিকে রসুল ভাইদেরকে মদিনা শরীফ বুকে টেনে নিয়েছে। একদিকে জিলহজ মাসে আফ্রিকার এক ভাই আমার মদিনার কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফকে সামনে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি সেরে সেরে সমস্ত বিশ্বের আশিকে মুস্তফা যারা রয়েছে তাদের অন্তরে প্রেমের জোয়ার তুলতেছে। ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ফুটফুটে শায়েক যারা রয়েছেন তারা নতুন নতুন প্রশ্ন তৈরি করে যে মদিনা শরীফে যাওয়া নাকি হজের অংশ না। হ্যাঁ, আমি আপনাকে বলছি শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 64 নম্বর আয়াত নাজিল করে সরাসরি বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যে হে গুনাহগারের দল, তোমরা যখন গুনাহ করো, অপরাধ করো, পাপের কাজ করো, তখন তোমরা মক্কা শরীফে হজ করতে যাও, সাফা মারওয়া সাই করতে যাও, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তখন তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানিয়ে নামাজ পড়ো। আমার আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন হে গুনাহগারের দল, তোমরা যখন গুনাহ করো, অপরাধ করো, পাপের কাজ করো, তখন তোমাদের গুনাহ মাফ করানোর জন্য মক্কা শরীফে যাওয়ার আগে, হজ করার আগে, উমরা করার আগে, সাফা মারওয়া সাই করার আগে, মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানানোর আগে জাউকা, আগে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসো। ফাস্তাগফিরুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসে ইস্তেগফার করো। তুমি গুনাহগার বান্দা, পাপী উম্মত, কোটিবার ইস্তেগফার করলেও আমি আল্লাহ মাফ করব না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, তুমি কোটিবার ইস্তেগফার করছো, মাফ চাইছো, কিন্তু আমি আল্লাহ মাফ করব না। যদি আমার নবী তোমার পক্ষে সুপারিশ না করে, তাহলে তুমি কোটিবার মাফ চাইলেও আমি মাফ করব না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবার তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করব, তোমাকে ক্ষমা করব। তো সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গুনাহগার তুমি মদিনায় আসো, তুমি আমার রসুলের দরবারে আসো। কিন্তু বর্তমানে ফুটফুটে শায়করা এই জিলহজ মাস আসলেই তারা ফতোয়াবাজি শুরু করে দিবে যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেখানে বলেছেন তোমরা আগে মদিনায় আসো। তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির ওনার তাফসির ইবনে কাসিরের ভিতরে 321 থেকে 22 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন ইউরশিদু তাআলাল উসাতা ওয়াল মুজনাবিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে গুনাহগার এবং পাপীদেরকে আরশাদ করেছেন ইযা ওয়াকা মিনহুমুল খাতাউ ওয়াল ইসয়ান, অর্থাৎ গুনাহগাররা যখন গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, তখন তাদের ডিউটি হচ্ছে আইয়াতু ইলার রাসূল, তারা যেন মদিনার কামলিওয়ালা নবীজির রওজা মোবারকে আসে, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মোবারকে আসে। ফায়াস্তাগফিরুল্লাহা ইনদাহু,
এবং তারা যেন এখানে এসে আমার কাছে মাফ চায়, আমার কাছে ক্ষমা চায়। তারা শুধু মাফ চাইলে হবে না, ক্ষমা চাইলে হবে না, আমি তাদেরকে মাফ করব না। ওয়াস আলুহু আইয়াস্তাগফির লাহুম, এবং তারা যেন মদিনার কামলেওয়ালা নবীজিকে বলে আমি আল্লাহর দরবারে একটু সুপারিশ করার জন্য। নাম্বার 1, আপনি যখন গুনাহ করবেন, আপনি যখন অপরাধ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপরাধ মাফ করার জন্য ডাইরেক্ট মদিনা শরীফে যাওয়ার জন্য বলেছেন। মদিনা শরীফে যাওয়ার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন। আপনি মদিনা শরীফে যাইবেন, সেখানে গিয়ে কি করবেন? আপনি আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। আপনি যতই ইস্তেগফার করেন যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার অপরাধ মার্জনা করে দাও, আল্লাহ বলে আমি তোমার গুনাহ মাফ করব না। ওয়াস আলুহু আইয়াস্তাগফির লাহুম, তারা যেন মদিনার কামলিওয়ালা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার পক্ষ হয়ে সুপারিশ করেন। ফা ইন্নাহুম ইযা ফাআলু যালিকা তাবাল্লাহু আলাইহিম, যদি এই কাজগুলা করতে পারে আর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই গুনাহগারের পক্ষে একবার সুপারিশ করে ইযা ফাআলু যালিকা তাবাল্লাহু আলাইহিম, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। ওয়া রাহিমাহুম, এবং তাদেরকে দয়া করবেন। ওয়া গফারা লাহুম, এবং তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি গুনাহগার হয়ে থাকেন তাহলে আপনাকে মদিনা শরীফে যাওয়া আপনার উপর ওয়াজিব। এবার অনেকেই বলতে পারে এটা সাহাবায়ে কেরামদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যে সাহাবায়ে কেরাম যখন অপরাধ করতেন তখন আল্লাহ তাদেরকে নির্দেশ করেছে মদিনা শরীফে যাওয়ার জন্য, দয়াল নবীজির দরবারে যাওয়ার জন্য। এখন তো সাহাবায়ে কেরাম নাই, এখন তো মদিনার কামলেওয়ালা নবীজি জাহিরিভাবে এই পৃথিবীর জমিনে নাই, সুতরাং মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, আর মদিনা শরীফে গেলেও কোনো লাভ হবে না। ভাইয়েরা আপনারা শোনেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 321 থেকে 22 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন, শোনো, এই আয়াত শুধু সাহাবায়ে কেরামদের জন্য নির্দিষ্ট করা নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার জাহিরি হায়াতের জন্য এই আয়াত নির্দিষ্ট করা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত শরীফ নাজিল করে সমস্ত গুনাহগারদেরকে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাদের যদি গুনাহ মাফ করাইতে চায়, যদি অপরাধ ক্ষমা করাইতে চায়, তাহলে তারা যেন মদিনা শরীফে আসে, এবং সেখানে গেলে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ যদি তারা পায় তাহলে তাদের গুনাহ মাফ হয়ে যায়। এটার একটা উদাহরণ দিয়েছেন এই কিতাবটার ভিতরে। ওয়াকাদ যাকারা জামাআতুন, একদল মুফাসসির, একদল মুহাদ্দিস, তারা এই ঘটনাটা উল্লেখ করেছেন। সে অনেক সুপ্রসিদ্ধ একটা ঘটনা। এই ঘটনা উল্লেখ করেছেন আশ-শামিল কিতাবের ভিতরে আর শাইখ আবু নাসর ইবনে সাব্বাগ, উনি ওনার সুপ্রসিদ্ধ কিতাব আশ-শামিল, সেই কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন, যে ঘটনা ইমাম ইবনে কাসির ওনার তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন। ঘটনাটা কি? আনিল উতবি, হযরত উতবি রহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন, ওয়ালা কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি উতবি মদিনার কামলিওয়ালা নবীজির রওজা শরীফের পাশে বসা অবস্থায় ছিলাম। ফাজা আরাবিয়ুন, আমি যখন বসে আছি এমন অবস্থায় একজন বেদুইন লোক আসলো, গ্রাম্য লোক দয়াল নবীজির রওজা শরীফে আসলো। আসার পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রাম্য লোক বেদুইন লোক আমার মদিনার কামলিওয়ালা নবীজির রওজা শরীফ সামনে নিয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হি আল্লাহর রাসূল আপনার উপরে সালাম। সামিউতুল্লাহ ইয়াকুলু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি কোরআনুল কারীম থেকে শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুনেছি যে আল্লাহ পাক বলেছে হে গুনাহগারের দল, তোমাদের গুনাহ মাফ করানোর জন্য নবীজির দরবারে আসো, নবীজির দরবারে এসে ইস্তেগফার করো, মদিনার কামলিওয়ালা নবীজির সুপারিশ কামনা করো। আমি তো এটা আল্লাহ থেকে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা শোনার পরে আমি আমার গ্রাম থেকে আপনার দরবারে এসেছি, আপনি রসুলের রওজা মুবারকের সামনে এসেছি। ওয়াকাদ জিইতুকা মুস্তাগফিরাল লিযামবি, আর আপনার দরবারে এসে আপনার রওজা শরীফের সামনে এসে আমি আমার গুনার জন্য, অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতেছি। মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি,
আর আমি আল্লাহর দরবারে আপনার সুপারিশ কামনা করতেছি, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। এই কথা বলার পরে সুম্মা আংশা আয়াকুলু, আমার মদিনার কামলেওয়ালা নবীজি রওজা মুবারকের সামনে যাওয়ার পরে ওই আরব বেদুইন লোকটা, গ্রাম্য লোকটা কবিতার 2টা লাইন উনি পাঠ করলেন। 2টা লাইন পাঠ করার পরে সুম্মা ইনসারাফাল আরবিয়্যু, কবিতার লাইনগুলা পাঠ করার পরে ওই গ্রাম্য লোকটা উনি চলে গেলেন। হযরত উতবি রহমাতুল্লাহ আলাই উনি বলতেছেন যে এই ঘটনাটা দেখার পরে গ্রাম্য লোকটা যখন চলে গেল তখন হঠাৎ করে আমার ঘুম এসে গেছে। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিন নাউম, তখন আমি স্বপ্ন যুগে মদিনার কামলিওয়ালা নবীজিকে দেখতে পারলাম। ফাকালা ইয়া উতবি, আর মদিনার কামলিওয়ালা নবীজি আমাকে বলতেছেন, হে উতবি, তুমি তাড়াতাড়ি ওই গ্রাম্য লোকটাকে বের করো, তার সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু, এবং তাকে সুসংবাদ দাও, আন্নাল্লাহা ক্বাদ গফারা লাহু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রাম্য লোকটাকে, ওই বেদুইন লোকটাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা, এই তাফসির আমরা লিখি নাই, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে 321 থেকে 22 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 64 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনা বর্ণনা করেছেন। এই আয়াতে মোবারক উল্লেখ করে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার রওজা শরীফে যাওয়ার কথা বলেছেন, মদিনা শরীফে যাওয়ার কথা বলেছেন। গুনাহগারদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওনার কদম মুবারকের নিচে যাওয়ার কথা বলেছেন। এবার আসলে আমরা তিরমিজি শরীফে 3562 নম্বর হাদিস, এই হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে। আমি মেশকাতুল মাসাবির মতনটা পড়তেছি। এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আস্তাআযানতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিল উমরাতি, যে আমি হযরত ওমর উমরা করার নিয়ত করেছি, কিন্তু উমরা করার আগে আমি মদিনার কামলিওয়ালা নবীজির দরবারে গিয়েছি অনুমতি নেওয়ার জন্য। আপনি বলেন কোরআন শরীফের কোন সূরার মধ্যে আছে যে হে সাহাবাই কেরাম, তোমরা যখন উমরা করবা, উমরা করার আগে অনুমতি নেওয়ার জন্য আমার নবীজির দরবারে যাইবা? কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে আপনি বলেন? কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আস্তাআযানতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিল উমরাতি, আমি যখন উমরা করার নিয়ত করেছি, উমরার অনুমতি নেওয়ার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবার মদিনা শরীফে আগে গিয়েছি। সেখানে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হযরত ওমর ফারুক উমরা করব। ফাআদিনা লি, অতঃপর হযরত মদিনার কামলিওয়ালা নবীজি আমাকে অনুমতি দিয়েছেন। ওয়া ক্বালা, আর আমাকে বলেছেন, আশরিকনা ইয়া উখাইয়ু, হে আমার ছোট ভাই, ফি দুআইকা, তুমি যখন দোয়া করবা শুধু তোমার জন্য দোয়া করিও না, বরং আমি নবীজির জন্য দোয়া করিও। ওয়ালা তাংসানা, আর আমাদেরকে ভুলে যেও না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে পারতেন যে উমরা করলে শুধু মক্কা শরীফে যাইবা, নবীজিকে বাদ দিবা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উমরা করার আগে আমার মদিনার কামলিওয়ালা নবীজির কদম মুবারক মদিনা শরীফে গিয়েছেন। তো এই হাদিস তো আপনাকে বলতেছে আগে মদিনা, তারপর হচ্ছে মক্কা, আগে নবীজির অনুমতি, তারপর হচ্ছে মক্কা, আগে হচ্ছে মদিনার কামলিওয়ালা নবীজির রাজা এবং সন্তুষ্টি, তারপরে হচ্ছে মক্কা জিয়ারত, মক্কায় গিয়ে হজ আদায়। তো আপনারা বলতেছেন মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না। আপনি একটা কথা মনে রাখবেন, মক্কা শরীফে গেলে হজ আদায় হয়, মদিনা শরীফে গেলে হজ কবুল হয়, পরীক্ষা হয় মক্কায়, রেজাল্ট প্রকাশ হয় মদিনা শরীফ থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যেই ব্যক্তি হজ করেছে কিন্তু আমি নবীজির দরবারে আসে নাই, সেই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে। আপনি নবীজিকে কষ্ট দিলে আপনি মনে করছেন আপনার হজ আদায় হয়ে যাবে। বাংলাদেশের টিভিতে বসে বসে আপনি যখন বলবেন যে নবীজির দরবারে যাওয়া হজের অংশ না, তখন মনে করছেন আপনার হজ কবুল হয়ে যাবে। কেমনে করে আপনি চিন্তা করেন? এবার আসুন আমরা বুখারী শরীফের 1597 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন উনি কোনটাকে আগে গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ ইলাল হাজারিল আসওয়াদ,
হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাজরে আসওয়াদ অর্থাৎ কাবা শরীফের মধ্যে যে কালো পাথর রয়েছে এই কালো পাথরের নিকটে উনি আসলেন, ফাকাব্বালাহু, এবং এই পাথরকে চুমা খাইলেন। এই পাথরকে চুমা খাওয়ার পরে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আ'লামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি পাথর কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। তো যেই পাথর কোনো ক্ষতি করতে পারে না, কারো উপকার করতে পারে না, এই পাথরকে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন চুমা খাইলেন? এটা উনি বলতেছেন, ওয়ালা ওয়ালা আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আরে আমি হযরত উমর তুমি হাজরে আসওয়াদ পাথরকে চুমা খাইছি মাত্র একটা কারণে, আমি দেখছি আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তুমি পাথরকে চুমা খাইছে, এই কারণে আমি হযরত উমর তোমাকে চুমা খাইছি, তা না হলে আমি হজরত উমর তোমাকে চুমা খাইতাম না। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাজরে আসওয়াদকে সম্মান দিয়েছেন পরে, কিন্তু মদিনার কামলিওয়ালা নবীজিকে সম্মান দিয়েছেন আগে। আপনি যতই হজ করেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এনকার করে আপনি কোটিবার হজ করতে পারেন, আল্লাহর কসম আপনার কোনো হজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেখানে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করার আগে নবীজির দরবারে গিয়েছেন, সেখানে অনুমতি নিয়েছেন। যেখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুমা খাইতাম না, একটা মাত্র কারণে চুমা খাই, আমি দেখছি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাকে চুমা খাইছেন, এই কারণে আমি চুমা খাই। ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে হুদাইবিয়ার ময়দানে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশেরা সুযোগ দিয়েছিল যে তুমি চাইলে তাওয়াফ করতে পারো, কিন্তু হজরত উসমান বলেছিলেন যে তোমরা আমাকে শতবার সুযোগ দিলেও আমি তাওয়াফ করব না যতক্ষণ না পর্যন্ত আমার নবীজি তাওয়াফ না করে। বর্তমানে শায়েকরা তো সুযোগ পাইলে 100 বার তাওয়াফ করবে, আমার নবীজিকে সারা। কিন্তু হজরত উসমান বলেছিলেন তোমরা আমাকে সুযোগ দিতে পারো, কিন্তু আমি নবীজি যতক্ষণ না পর্যন্ত তাওয়াফ করবে ততক্ষণ পর্যন্ত আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করব না। কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমাদের গুমটাওয়ালা শায়েকেরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে নবীজিকে গুরুত্ব দিয়েছেন, রওজা শরীফকে গুরুত্ব দিয়েছেন, মদিনার কামলেওয়ালা নবীজির দরবারকে গুরুত্ব দিয়েছেন, তারপর হাজরে আসওয়াদকে গুরুত্ব দিয়েছেন, তারপর মক্কা শরীফকে গুরুত্ব দিয়েছেন, তারপর সাফা মারোকে গুরুত্ব দিয়েছেন, মাকামি ইব্রাহিমকে গুরুত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে আরাফাতের ময়দানে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে একত্রিত হইলেন, সেটা হজের অংশ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে সামনে নিয়ে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, ওই জায়গাটা হজের অংশ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বিবি হাজেরের ঘটনা, এটা আপনার জন্য আমার জন্য হজের অংশ হয়ে গেল। অথচ যেই মদিনার কামলেওয়ালা নবীজি না হলে ইব্রাহিম নবী হতেন না, ইসমাইল নবী হতেন না, খুদ কাবা শরীফ হতেন না, হাজরে আসওয়াদ হতেন না, লা মাকান লা জামান হতেন না। আপনি কেমনে করে বলেন ওই নবীজির দরবারে যাওয়া এটা হজের অংশ না? সরল মুসলমানদেরকে বলবো, আপনারা এখন সময় হয়েছে এসব শায়েকদেরকে বয়কট করা। আপনার শায়েক ইবনে তাইমিয়া বলেন, নাসিরউদ্দিন আলবানী বলেন, আব্দুল ওয়াহাব নজদি বলেন, কাল কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র কাজে আসবে না, কাজে আসবে আমার মদিনার কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে রাখবেন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারকে যাওয়া এটা হচ্ছে ঈমানের অংশ। আর যে কেউ ইচ্ছা করলে যাইতে পারবে না, কারণ আমার নবীজি বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, মদিনা শরীফে একমাত্র তারাই আসবে যাদের ভিতরে ঈমান আছে। একমাত্র ঈমানদাররাই মদিনার পক্ষে কথা বলবে, জিয়ারতের পক্ষে কথা বলবে, যাওয়ার পক্ষে কথা বলবে। আর আমার নবীজি বলেছেন এই মদিনা শরীফের মাটি মুনাফিকদেরকে বহিষ্কার করে দেয়। অর্থাৎ যারা শায়েক আজকে মদিনার বিরুদ্ধে কথা বলতেছে, আসলে ওদের নসিবে মদিনা লেখা নাই। মদিনা শরীফ ওদেরকে লাথি মেরেছে যে তোদের মতো শায়েক আমার দরকার নাই। ওদের মতো লাল গুমটাওয়ালা শায়েককে লাথি মেরেছে, আর একদিকে আফ্রিকার আমার কালো আশিকে রসুল ভাইদেরকে মদিনা শরীফ বুকে টেনে নিয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলা বোঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।